হ্যালো এভরিওয়ান। তো দেখো সকালবেলা আমরা দুজন বেরিয়ে পড়েছি মাঠ যাবে বলে ধান কাটতে না ধান কাটা দেখতে। তো একটু মন হলো যে যাই মাঠে গিয়ে ধান কাটা দেখে আসি, আমাদের জমিতে বাবারা ধান কাটছে। আর তাছাড়াও আমাদের বাড়ির থেকে আমাদের জমিগুলো অনেকটাই দূরে, কিন্তু আজকে যেই জমিতে কাটছে আমার বাবারা ধান, তো সেটা অনেকটা কাছেই ছিল, তো সেই কারণেই যাচ্ছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। আর এই যে এই জায়গাটা আশা করি যারা দেখেছো আমার এর আগের ব্লগ ভিডিও বন্যার, তো সেটা দেখলে এই জায়গাটা চিনতে পারবে। এই জায়গাটা পুরোটাই ডুবে গেছিলো আর এখন সেই জায়গাতে ধানগুলো হয়েছে দেখো পুরো নষ্ট হয়ে গেছে। ধানগুলো নষ্ট বলতে কি ধানগুলো সব পড়ে গেছে। এই ধানগুলো এইভাবে যেগুলো পড়ে গেছে সেগুলো কাটার সময় প্রচুর কষ্ট হয়, প্রচুর অসুবিধা হয় মানুষের। আর সবার মানে প্রায় সবার ধানগুলো এরকম নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে ধানগুলো। আর ওই যে দেখো ওখানে আমার বাবারা ধান কাটছে, এই যে জমিটাতে এগুলো কাটা হয়ে গেছে, এখন ওই যে কোনা গেছে কাটতে। তো এই যে ধানগুলো কাটছে, এরপর এই ধানগুলোকে বাঁধা হবে, মানে আটি করা বলে যেটাকে। তো তারপরে এই ধানগুলোকে শুকাবে, মানে এখানেই শুকাবে, এখন তো ভিজে আছে ধানগুলো, তো তারপরে বাড়ি নিয়ে গিয়ে ঝরানো হবে। তো এই যে দেখো এরকমভাবে, এটাকেই বললাম যে ওই আটি করে বললাম না, তো এটাকেই বলে। তো তারপরে দেখো এইসব দেখার পরে বাবাকে বলে তারপর আবার বাড়ি চলে গেলাম আমি। তো বাড়ি গিয়ে এই যে তারপরে আমি আমার শখের জিনিসগুলোকে কেটে ফেলছি। শখের জিনিস বলতে এই যে রাক্ষসীর মতন নখগুলো, সবাই বলছে কেটে ফেল, পুরো বাজে লাগছে। তাই ওদের কথা শুনে আমি অর্ধেক করে দিয়েছি, অর্ধেকেরও ছোটো, একদম ছোটো ছোটো করে দিয়েছি যাতে একটু ভালো লাগে দেখতে। দেখো কত ছোটো ছোটো করে দিয়েছি। এখন আমার নিজের খুব কষ্ট হচ্ছে, যেহেতু অনেক দিনকার রাখা, তো নখগুলো একটু কষ্ট হবেই। তো তারপরে দেখো ওই যে ধানের একটা এটা করা, ধান দিয়ে মানে ওই যে ধানগুলো দেখালাম সেই ধান দিয়ে এই জিনিসটা করা, কত সুন্দর তাই না, হেভি লাগে দেখতে ঘরের মধ্যে রাখলে। আর তারপর এই যে কালকে আমি এই ধনেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যে আমি ঘরে গাছ লাগাবো বলে, আর এই যে টবটাতে লাগাবো তাই মাটিগুলোকে প্রথমে ঝুড়ো ঝুড়ো করে নিলাম, তো তারপরে ছিটিয়ে দিলাম, তারপরে আবারও মাটি দিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। বেশি দিন লাগে না বেরোতে, অল্প দিনেই বেরিয়ে যায়। তো যখন বেরোবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা।